আচ্ছা, আমাদের যে কাজ এবং আমাদের যে মার্কেটিং মেথড সেটা হচ্ছে মূলত এসইও এর উপরে, ঠিক আছে? এসইও এবং ব্লগ পোস্ট। আর যদি কেউ সস্তা খোঁজেন যে ভাই ফেসবুকে ওই যে টুইটারে ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করে সেল জেনারেট করব, তাইলে সেল আসবে না, হয়তো সিপিএ অফার কিছু কনভার্সন আসবে, তা সেটা দিয়ে আপনার সংসার চলবে না, যেটা খুবই সামান্য এবং অনেক পরিশ্রম। 2000-3000 লিঙ্ক শেয়ার করার পরে ভাগ্যক্রমে $2-4 ঢুকে। তা আমরা ওই প্রসেসে যাব না, ওইটাও আমাদের থাকবে মার্কেটিংয়ে, ওটা অপশনাল হিসেবে থাকবে, ঠিক আছে? মেইন ফোকাস দিতে হবে ওয়েবসাইট ব্লগিং এবং এসইও, যাতে একটা প্যাসিভ আর্নিং আসে, যে আপনার সাইটে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, ব্লগ পোস্ট আছে, আপনার র্যাঙ্ক করতেছে, এসইও করা আছে, আপনি কাজ করতেছেন না, অটোমেটিক এখান থেকে ট্রাফিক আসতেছে, সেল জেনারেট হইতেছে, ঠিক আছে? এই ধরনের একটা মানে সেলস আর্নিং এর জন্য আমরা এই ধরনের একটা প্রসেসে কাজটা করব। তো সেটার জন্য আমাদের অবশ্যই সবাই একটা করে ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? ওয়েবসাইট ছাড়া তো কোনো প্রোডাক্ট গ্লোবালি সেল করা সম্ভব না। তো ওয়েবসাইটের স্ট্রাকচারটা, যেমন আমি যেই স্ট্রাকচারটা তৈরি করছি সেটা এখন আপনাদের একটু দেখাই, তাহলে সবার একটা ধারণা হবে যে আসলে এটা দিয়ে আমরা কি কি সুবিধা পাবো, যে বা এটা থেকে আমাদের সেল জেনারেট করা সম্ভব কিনা, যাতে আপনাদের কোনো পরিশ্রম করা না লাগে, ঠিক আছে? জাস্ট আপনারা শুধু পোস্ট দিবেন। ধরেন আপনি যখন ওয়েবসাইটটা নেবেন, আপনাকে একটা লিঙ্ক, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। কারণ আপনাকে লিঙ্কটা দেওয়া হলে আপনি লিঙ্কটা ভিজিট করলেন, তারপরে সি প্যানেল থাকবে, সি প্যানেলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পাবেন আপনার সার্ভারের। আর একটা হলো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের, অ্যাডমিন প্যানেল থেকে আপনি কাজগুলো করবেন। তাহলে এই লিঙ্কে আসার পরে আপনার এই ডোমেনটা হবে আপনার নিজের নামে, ঠিক আছে? আপনার নিজের নামে সেট আপ করা থাকবে, কমপ্লিট করা থাকবে, কিন্তু মানে সিস্টেমটা রেডি করা, আপনাকে বিল্ড আপ করতে হবে না। আর এটা শুধু যে একটা ওয়েবসাইট তা না, এখানে কি কি আছে, অনেক কিছু আছে, যেটা আপনার দৈনন্দিন জীবনে দেখা যায় এত পরিমাণ কাজ করতে পারবেন যে আপনাকে এই জীবনে আর অন্য কোনো ওয়েবসাইট কিনতে হবে না। আচ্ছা, ধরেন এখানে একটা ইমেল আপনাকে দেওয়া হবে, একটা পাসওয়ার্ড, আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে রিমেম্বার অন করে এটা লগ ইন করলেন। আচ্ছা, 1 মিনিট, এখানে একটু ঝামেলা আছে, আমি একটু স্ক্রিনশটটা বন্ধ করি। আচ্ছা, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন যখন করবেন, তখন এই ইন্টারফেসটা এরকম আসবে, বুঝছেন? লগ ইন হবে ড্যাশবোর্ডে। আমার একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, তো এই কারণে এটা ঠিক করলাম, এরপরে আর হবে না। এটা হলো আপনাদের অ্যাডমিন প্যানেল। এখন এইখানে দেখেন, এই পাশে বামে দেখেন সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং এর জন্য সিপিএ ল্যান্ডিং পেজ। এখানে অনেক প্রকারের ল্যান্ডিং পেজ আছে, যে আপনাকে ল্যান্ডিং পেজ নিয়ে আর কোথাও দৌড়াইতে হবে না। এখানে ল্যান্ডিং পেজে যদি ক্লিক করেন, এখানে কিন্তু ফাঁকা, কারণ সাইটটা যেহেতু নতুন, আপনি যখন সাইট নেবেন তখন তো একদম নতুন পাবেন। এখান থেকে রেডিমেড, আমরা সিপিএ দেখাবো না, আমরা আজকে ব্লগ পোস্ট নিয়ে কাজ করবো, ঠিক আছে? ডাইরেক্ট আমরা মূল কাজে যাই, এগুলো নিয়ে পরে আলোচনা করবো। তবে এখানে যা শুধু দেখেন, যেমন সিপিএ ল্যান্ডিং পেজ, লিড জেনারেশন পেজ, কুইজ সার্ভে পেজ, সুইপস্টেক গিভওয়ে পেজ, কন্টেন্ট লোকার পেজ, অ্যাপ ইনস্টল পেজ। এখানে এক একটা মেনুর আন্ডারে 15টা 20টা করে বিভিন্ন ডিজাইনের আপনাদের ল্যান্ডিং পেজগুলো থাকবে, ঠিক আছে? স্যার একটা কথা বলার ছিল, বলবো? মানে আমি তো এই পিওডি আর যেটা অ্যাফিলিয়েট ড্রপ শিপিং এর যেটা আলি এক্সপ্রেস, এগুলো কাজ করতেছে, তো এই ক্লাস কি আমাদের কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, এগুলো এখান থেকে এই সাইট দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি পেইড ক্যাম্পেইন চালান, জি, পেইড ক্যাম্পেইনের জন্য এই সাইট থেকে আপনি ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন। না আমি ভাবছি যে একটু ডিফারেন্ট কাজটা। জি জি, আমি ভাবছি ব্লগ পোস্ট, অ্যাফিলিয়েট, ই-কমার্স, যত ধরনের বিজনেস আছে এই দুনিয়ার সবকিছু করতে পারবেন এই একটা দিয়ে।
এখানে নিচে দেখেন, এখানে আমাদের কি আছে, সিপিএ অফার পোস্ট। আমরা যেই সিপিএ অফারের উপরে রিভিউ লিখবো এবং ব্লগ পোস্ট লিখবো এখান থেকে। তারপরে অ্যাফিলিয়েট আছে, হ্যাঁ, তারপর আর্টিকেল, টিউটোরিয়াল থেকে শুরু করে কেস স্টাডি, প্রোডাক্ট রিভিউ, কম্পারিজন পোস্ট, আলটিমেট গাইড, পিলার, ঠিক আছে, রেস্কিউ, রিসোর্স, অনেক প্রকারের আছে। তো আমরা আজকে অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিয়ে শুরুতে পোস্ট এবং ব্লগ পোস্ট লিখবো এবং রিভিউ লিখবো এবং এসইও করবো। সেটা হলো মূলত আমরা অ্যাড কম্বোর প্রোডাক্ট দিয়ে শুরু করবো, ঠিক আছে। অ্যাড কম্বোতে সুবিধা কি, যেহেতু অ্যাড কম্বোর প্রোডাক্টগুলো সিওডি প্রোডাক্ট, মানে ক্যাশ অন ডেলিভারি। তো ক্যাশ অন ডেলিভারি হলে আমাদের সেল জেনারেট হওয়ার সম্ভাবনাটা বেশি। তারপরে আমরা পর্যায়ক্রমে আরো অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো নিয়েও কাজ করবো, ঠিক আছে। ধরেন এখানে আপনারা বাম সাইড থেকে আমরা চলে আসবো অল ব্লগ পোস্ট। অল ব্লগ পোস্ট থেকে নিচে অ্যাফিলিয়েট পোস্ট। এই অ্যাফিলিয়েট পোস্টে যদি আমরা ক্লিক করি তাহলে ইন্টারফেসটা আসবে এরকম। আচ্ছা, এরকম আসার পরে আমরা এই যে উপরে আছে ক্রিয়েট পোস্ট অথবা ক্রিয়েট ফার্স্ট পোস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এডিটর ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যাবো কোথায়, আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্টে। অ্যাড কম্বো লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা যে অফারগুলোর জন্য রিকোয়েস্ট পাঠাইছিলেন, পাঠাইলে কিন্তু কি হবে, এই যে টিকিট, আপনার অফারটা যখন অ্যাপ্রুভ দিবে তখন এই যে টিকিটের মধ্যে দেখাবে, ঠিক আছে। তো টিকিটে ক্লিক করবেন। টিকিটে ক্লিক করলে এখানে সিরিয়াল, যেমন আমি এই যে গত ক্লাসে আপনাদের সামনে একটা অ্যাপ্লাই করছিলাম, এটা অ্যাপ্রুভ দিছে, ঠিক আছে, যে গ্রান্টেড। যতগুলো আপনি আবেদন করবেন সব অফারগুলো এখানে শো করবে। শো করলে আমরা এই অফারটা টাইটেলের উপরে ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের এই প্রোডাক্টটার নাম কি, ওমনিলার, ঠিক আছে। এখন এইখানে কিন্তু প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন আছে। এখানে বলতেছে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে কি আছে, ট্র্যাকিং ইউআরএল। আমরা ইউআরএলটা যদি এখানে ক্লিক করে ভিজিট করি, এই অফিসিয়াল ইউআরএলটা বা অফিসিয়াল যে ল্যান্ডিং পেজটা, এটা কিন্তু অনেক সুন্দর। দেখেন প্রোডাক্টটা, এই পেজটা যদি কেউ ভিজিট করে এমনিতেই তার একটা ট্রাস্ট বিল্ড হবে। এখানে আমরা ইংলিশ ভাষা করি। এখানে যে প্রোডাক্টের ক্যাটাগরি, উপাদান এবং যেভাবে তারা ইমেজগুলোকে ডিজাইন করছে, এই যে এটা হচ্ছে হার্টের যে জয়েন্ট বা হার্টের যে সমস্যা, সরি, যে কোনো এই জয়েন্টের যে সমস্যাগুলো, সেই সমস্যার সমাধানের জন্য এই প্রোডাক্টটা মূলত অনেক সুন্দরভাবে ডিজাইনটা করে দিয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল ল্যান্ডিং পেজ, তাই না। আমরা এই ল্যান্ডিং পেজ থেকে তথ্যগুলো নিয়ে 3000 থেকে 3500 ওয়ার্ডের একটা প্রোডাক্টের রিভিউ লিখবো। রিভিউ মানে কি, এই প্রোডাক্টটার কার্যকারিতা থেকে শুরু করে এ টু জেড, মানে প্রোডাক্টটার ভালো মন্দ সবগুলা বিষয় এ টু জেড এআই এর মাধ্যমে আমরা জেনারেট করবো। সেইটা করার জন্য আমরা যাবো কোথায়, গুগলে স্টুডিওতে। গুগল স্টুডিওর প্লেগ্রাউন্ড থেকে 3.1 প্রো প্রিভিউটা অলরেডি এখানে সেট আপ করাই আছে। আমরা একটা কাজ করব কি, আচ্ছা আমরা একটা কাজ করি, এই যে ল্যান্ডিং পেজটা আছে আপনারা কিবোর্ড থেকে, আচ্ছা আগে প্রোডাক্টের নামটা নেন, ঠিক আছে। প্রোডাক্টের নাম কি, ওমনিলার। এই জাস্ট নামটাকে কপি করেন। নামটাকে কপি করে আসবেন ফরম্যাটে। ফরম্যাটে আসার পরে এই যে এখানে এই যে প্রোডাক্ট নেমের জায়গায় শুধু নামটা এখানে বসাই দিবেন, ঠিক আছে, অলরেডি বসানো আছে। আরেকটা কাজ করবেন কি, এখানে আপনার কোথাও হাত দিতে হবে না, শুধু এই প্রোডাক্টের নামটা এখানে বসাবেন। আর এই যে অথর নেম মানে আপনার নামটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। এতটুকুই আপনার কাজ। এখন কি করবেন, ল্যান্ডিং পেজটা কিবোর্ড থেকে কন্ট্রোল-A সিলেক্ট করবেন। কন্ট্রোল-A সিলেক্ট করলে সমস্ত কন্টেন্ট কপি হয়ে যাবে, যেহেতু আমাদের এই প্রোডাক্ট রিলেটেড তথ্য লাগবে। এখন আমরা যদি এআই এর মাধ্যমে রিভিউটা ডাইরেক্ট লিখি শুধু প্রোডাক্টের নামটা দিয়ে, তাহলে কিন্তু সঠিক যে তথ্যগুলা, এটার ভালো মন্দ এবং প্রোডাক্টের যে সঠিক জিনিসগুলো আমরা কিন্তু এআই থেকে আমাদেরকে দেবে না বা আমরা পাবো না, তখন ভুল তথ্য মানুষের কাছে যাবে।
ভুল তথ্য যাতে না যায়, প্রোডাক্টে যাতে সঠিক তথ্যগুলো মানুষ জানতে পারে, উপাদানগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে ডাইরেক্ট এখানে পেস্ট করে দিবেন। কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, শিফট চেপে ধরে। তারপরে কি করব, আমাদের যে কমান্ড আছে, এই যে অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল এসইও কন্টেন্ট রাইটার অ্যান্ড হেলথ এক্সপার্ট, আমরা জাস্ট এটাকে কপি করে এখানে দুইটা কমান্ড নিব, ঠিক আছে। এই যে এখান থেকে রাইট দ্য ফার্স্ট 1750 ওয়ার্ড নাও, এই পর্যন্ত একটা কমান্ড। কারণ একসঙ্গে এআই আপনাকে 3500 ওয়ার্ড দিবে না, এটা অনেক লং হয়ে যায়, ঠিক আছে। তাদের একটা ক্যারেক্টার লিমিট আছে, লং হওয়ার কারণে আমরা এটাকে দুইটা স্টেজে ভাগ করে নিছি। এটাকে কপি করে এই নিচে পেস্ট করে জাস্ট আমরা রান করব। ও কিন্তু একটা ইউনিক কন্টেন্ট তৈরি করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম কমান্ডের আউটপুটটা আমরা পাইলাম, এবার দ্বিতীয় কমান্ডটাও দিয়ে দিই, একবারে কন্টেন্টটাকে জেনারেট করা শেষ করে দিই, এই পর্যন্ত নিকাল। দ্বিতীয় কমান্ডটাও দিয়ে দিবেন। কমান্ডটাকে ওইভাবে সাজানো হয়েছে যেখান থেকে শেষ হবে ওইখান থেকে আবার শুরু হবে। আচ্ছা, আমাদের কন্টেন্ট জেনারেট কমপ্লিট, তাই না? এখন একবারে শুরুতে চলে আসবেন। শুরুতে আসার পর এখানে কি বলতেছে, মেটা টাইটেল। এই যে মেটা টাইটেল, ঠিক আছে। আমরা এই মেটা, এটা রাইট সাইড বার, মেটা টাইটেলে টাইটেলটা আপনারা কপি করবেন। রাইট সাইড বারে দেখেন তো মেটা টাইটেল কই আছে। মেটা টাইটেলের ঘরে মেটা টাইটেলটা বসাই দিবেন। সেটাকে এইখানে নিয়ে আসি, তাহলে কাছাকাছি থাক। তারপরে কি আছে, মেটা ডেসক্রিপশন। এই যে এখানে মেটা ডেসক্রিপশন, এখান থেকে শুরু করে এতটুকু, এখানে 160 ক্যারেক্টারের মধ্যে এটাকে কপি করবেন, মেটা ডেসক্রিপশনের ঘরে বসাই দিবেন। তারপরে কি আছে, ফোকাস ট্যাগ, ঠিক আছে, বা ফোকাস কিওয়ার্ড। এখন শুধু কন্টেন্টগুলোকে যেখানে যেটা বসানো দরকার বসাই দিবেন। ফোকাস, এই যে ফোকাস ট্যাগ বা ফোকাস কিওয়ার্ড এখানে দিবেন, দিয়ে বাইরে ক্লিক। তারপরে অথর নেম,
এই যে অথর নেমের ঘরে এটা বসাই দিবেন। এরপরে কি আছে, ফন্টেন্ট ক্যাটাগরি, টার্গেট লিঙ্ক, কাস্টমার অ্যাকশন বাটন। এখন আমরা ক্যাটাগরিটা দিয়ে দিই, যেহেতু আমাদের এফিলিয়েট টাইপের এবং হেলথ রিলেটেড প্রোডাক্ট, তাহলে আমরা এখানে সিলেক্ট ফন্টেন্ট, ক্যাটাগরি এটা কি হবে। এখন আপনি যদি আপনার সাইটটাকে ভিজিট করেন, আপনি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আন্ডারে পোস্টটা দিতে চান, এটা হচ্ছে আপনার মূল সাইট, ফ্রন্ট এন্ড সাইট। কাস্টমার এইখানে ভিজিট করবে, ঠিক আছে, আপনার প্রোডাক্টগুলো এখান থেকে দেখবে। আমরা যদি হেলথ, যেহেতু এটা হেলথ রিলেটেড, হেলথের আন্ডারে কি কি আছে, ওয়েট লস সাপ্লিমেন্ট, স্কিন কেয়ার অ্যান্ড বিউটি, ডায়েট অ্যান্ড ডিটক্স, অ্যান্টিভাইরাস সিকিউরিটি, এখান থেকে আমরা এটাই দিই, ওয়েট লস অ্যান্ড সাপ্লিমেন্টে দিই। তাহলে যে ওয়েট লস অ্যান্ড সাপ্লিমেন্ট বা হেলথেরই দিতে পারেন, যেহেতু এটা হেলথ রিলেটেড। স্কিন কেয়ার অ্যান্ড বিউটি, হেলথ আছে, ওইটাই দিই। এরপরে কি আছে, ফিচার ইমেজ, ঠিক আছে। তো ইমেজের ক্ষেত্রে আমরা কি করব, এখানে কিন্তু 3টা ইমেজ জেনারেটেড কন্টেন্ট অলরেডি এআই আমাদেরকে দিছে এই প্রোডাক্ট রিলেটেড। তা আমরা এইখান থেকে ইমেজগুলো নিব না, আমরা একটা টেকনিক খাটাবো যে যেহেতু এটা যেই কোম্পানির প্রোডাক্ট, সিমিলার যাতে ওই কোম্পানির এই ইমেজগুলো আমরা একবার ইউনিক ইমেজ জেনারেট করব, ঠিক আছে, যাতে এসইওতে কোনো প্রবলেম না হয়। এখন ধরেন এখান থেকে একটা স্ক্রিনশট দিব, আপনি যতটুকু নিতে চান, ধরেন এই পর্যন্ত নিব, যাতে প্রোডাক্টটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন, ঠিক আছে, প্রোডাক্ট এবং কন্টেন্টগুলো যাতে ঠিক থাকে। কপি, তারপর আসবেন কোথায়, ফলোতে। ফলোর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন। একটা জিমেল দিয়ে বেশ কয়েকটা ইমেজ ফ্রিতে জেনারেট করা যায়, ঠিক আছে, আর প্রিমিয়ামে অনেকগুলো যায়। গেট স্টার্টেড, এখানে আসার পরে ন্যানো ব্যানানা ইমেজের পরে আমরা 16:9, ঠিক আছে, এই রেশিও থেকে 4 ন্যানো ব্যানানা প্রো, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করলে এই জায়গাতে ইমেজটা আসবে। আমরা একটা ব্লগ পোস্টে 2টা অথবা 3টা ইমেজ ব্যবহার করব, ঠিক আছে। এখন কি করব, ধরেন এখানে ইমেজটা আসছে, এই যে নিচে আমাদের একটা মাস্টার কমান্ড আছে, ঠিক আছে, দা ইউনিভার্সাল মাস্টার কমান্ড ফর প্রোডাক্ট ইমেজ জেনারেশন। এই একটা কমান্ড দিয়ে আমরা যত প্রকারের ইমেজ আছে সব জেনারেট করতে পারবো। এই মাস্টার কমান্ডটা জাস্ট এখানে পেস্ট করে সেন্ড করবেন। সাইটে জেনারেট হইতে থাকুক। তাহলে আমরা এইখান থেকে একটা প্রোডাক্টের ইমেজ নিলাম। এখন আপনি ল্যান্ডিং পেজটা ভিজিট করেন, আর কোথা থেকে নেবেন, এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। আচ্ছা, ধরেন আমি এখান থেকে নিব সেকেন্ড ইমেজ এই পর্যন্ত।
কপি, দেখেন ওই ইমেজটার প্রোডাক্টটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে, আমাদেরকে প্রোডাক্টটা ঠিক রেখে একটা ইউনিক ইমেজ জেনারেট করে দিছি। আচ্ছা, পরের ইমেজটা আমরা পেস্ট করি। ইউনিক ইমেজটা জেনারেট করার উদ্দেশ্য কি, ইমেজটা আমরা যে স্ক্রিনশটটা নিতেছি সেটা রেজুলেশন কম, এবং এখানে কি হচ্ছে রেজুলেশনটা হাই পাইতেছি এবং কপিরাইট ফ্রি পাইতেছি, একটা ইউনিক ইমেজ পাইতেছি, ঠিক আছে, যেটা আমাদের এসইওর ক্ষেত্রে র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আচ্ছা, এটা এখানে চলে আসছে, এখানে অলরেডি এখানে চলে আসছে। এখানে যদি না আসে সেক্ষেত্রে আমরা থ্রি ডটে ক্লিক করে অ্যাড টু প্রম করলে এখানে চলে আসবে। আবার সেই কমান্ডটা নিয়ে আসেন। আচ্ছা, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে নেন। আচ্ছা, ধরেন আমি এটা নিলাম, ডাউনলোড 1K। এটা আবার কি দিলাম, এখানে যদি আমরা লিখে দিই মেক সিমিলার ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজগুলোকে ঠিক রাখতে বললাম আর শুধু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে বললাম। আচ্ছা, আমরা এখান থেকে তার যেটা ভালো লাগে সেটা নেবেন, এটা নিলাম। তারপরে এই ছবিটা, তিনটা ছবি জেনারেট করবেন, এইটাও নিতে পারেন, এখান থেকে আরো একটা নিতে পারেন। এটা নিলে একই রকম হইতেছে, তিনটা তিন রকম হলে জিনিসটা সুন্দর হয়। অ্যাড টু প্রম, বাংলায় লিখে দিতে পারেন, ঠিক আছে, ছবি ও টেক্সট ঠিক রাখুন, শুধু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিন যাতে প্রফেশনাল প্রোডাক্ট ডিসপ্লে। ছবি ও টেক্সট ঠিক রাখুন, শুধু প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিন। প্রফেশনাল প্রোডাক্ট ডিসপ্লে এর মতো দেখায়। ছবি ও টেক্সট, কারণ প্রোডাক্টটা আমাদের 100% ঠিক রাখতে হবে, তা না হলে আবার এটা মানুষের সন্দেহ হবে, ঠিক আছে।
আচ্ছা ধরেন আমি এখান থেকে এটা নিলাম, 3টা ছবি আমাদের হয়ে গেছে। আচ্ছা ছবি জায়গা থাকুক, আমরা কন্টেন্ট গুলো এখন বসাই। ঠিক আছে, কন্টেন্ট কোথা থেকে, এই যে এখানে একটা কি দিছে, বাম সাইড। আমরা ডাইন সাইড বাম সাইড করছি কেন, এটার এই পাশে হলো বাম সাইড, এটা হলো ডাইন সাইড। ঠিক আছে, যাতে তথ্যগুলো আমরা সহজে কাছাকাছি পাই। বাম সাইডে কি আছে, টাইটেল আছে। এখানে 3 টাইটেল, 3টার মধ্যে আমরা যে কোনো একটা টাইটেল ব্যবহার করব। টাইটেলের ঘরে বসাই দিলে এটা অটোমেটিক স্ল্যাগটা এখানে তৈরি হবে। এখন কন্টেন্ট, ইন্ট্রোডাকশন থেকে শুরু, এখানে জাস্ট সিলেক্ট করেন, করে মাউসের হুইল ঘুরাইতে থাকেন একবারে। এই যে এখানে ইনসার্ট বাটন হেয়ার, কিবোর্ডের শিফট চেপে ধরে সবার শেষে একটা ক্লিক করেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তারপরে কপি করে ডাইরেক্ট এখানে পেস্ট। দেখেন এটাকে এমন ভাবে সাজানো আছে যে কোনো এলোমেলো কিন্তু হয়নি, একদম এআই কে যেভাবে দিছে ঠিক সেইভাবেই কিন্তু পেস্ট হয়েছে। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে এআই থেকে কপি করলে কিন্তু সেটা একসঙ্গে লাগিয়ে যায়, পরে এগুলোকে সাজাইতে গেলে আর অনেক সময় নষ্ট হয়। একবারে হুবাহু সবার শেষে ক্লিক করে কিবোর্ড থেকে ইন্টার দেন। এখন আমরা সেকেন্ড যে পার্টটা আছে, সেকেন্ড কমান্ডের এটা নিয়ে নিন। এই কন্টেন্ট আপনি হাতে লিখতে গেলে আপনার অবস্থা খারাপ, সারাদিন একটা কন্টেন্ট লেখা সম্ভব না, এতগুলা ভাষা শব্দ আপনার কাছে আসবেও না। আর এটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজাই গুছাই দিছে, এটা যদি আপনার বাংলা করেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে সাজাই দিছে। এখানে আমরা পেস্ট করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের প্রায় 3500-র মতো ওয়ার্ড কন্টেন্ট অলরেডি এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে আপলোড দেব। ইমেজটা আপলোড দেওয়ার আগে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, ইমেজের নামটা পরিবর্তন করতে হবে। এখানে কি আছে, ফিচার ইমেজ, একটু নিচে যদি আসেন 1 নম্বরে যে ইমেজ ফাইল নেম, এই ফাইল নেমটা এই যে নামটাকে কপি করবেন। কপি করে ফোল্ডারে আসবেন, তাহলে আপনি 1 নম্বর ইমেজ কোনটা ব্যবহার করবেন, ধরেন এটা ব্যবহার করবেন, এটার উপর ক্লিক করে এটাকে রিনেম করেন। প্রথমে একটু সময় লাগবে, 1-2টা যখন করবেন পেস্ট। ঠিক আছে, 1-2টা যখন করবেন তখন আর সময় লাগবে না। তাহলে 2 নম্বর ছবির জন্য দ্বিতীয় লাইনটা নেই, পেস্ট, তখন দ্রুত করতে পারবেন। 3 নম্বরের জন্য এটা নেই। এখন আরেকটা কাজ করতে পারেন, 1 নম্বর ইমেজ একসঙ্গে করা দরকার ছিল। টাইটেলটাকে এই ছবির উপরে রাইট ফিঙ্গার ক্লিক করে শো মোর অপশনে আসবেন, শো মোর থেকে প্রপার্টিজ। কারণ আপনার একটা পোস্ট কিন্তু দীর্ঘদিন থাকবে, মাসের পর মাস, বছরের পর বছর থাকবে। ঠিক আছে, অতএব এখানে তাড়াহুড়া করার কিছু নেই। এখানে আসার পরে ডিটেলসে ক্লিক করার পরে যে টাইটেলের উপরে একটা ক্লিক দিবেন, টাইটেলটা বসাই দিবেন। তারপর সাবজেক্ট, এখানে ওই টাইটেলটা দেন। এখানে রেটিং আছে, রেটিংটা 5 স্টার করে দেন। ট্যাগের ক্ষেত্রে চাইলে আপনারা এই ট্যাগগুলো আইনে এখানে দিতে পারেন। এই ফোকাস কিওয়ার্ডগুলা দেখি একসঙ্গে নেয় নাকি। না, নেয় নেই, একটা একটা করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ট্যাগ আমরা 1-2টা দিই। কমেন্টে ক্লিক করে গেছে, এখানে কপি পেস্ট করবেন, তারপরে সাইডে ক্লিক করলে আবার একটা বসাই দিবেন। এইভাবে যে কটা মন চায় 2-4-5টা বসাই দিবেন।
কমেন্টের ঘরে আপনারা টাইটেলটাই বসাই দেন, আর না দিলেও সমস্যা নাই কমেন্ট, ঠিক আছে। এই 5 স্টার রাখেন, এটা হয়ে গেল। তারপরে অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই থেকে তারপর ওকে দেন। এইভাবে 3টা ইমেজের দিয়ে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করেন, কপি, রাইট ফিঙ্গার ক্লিক, ডিটেলস, টাইটেল। আমি এই পর্যন্ত দিলাম, আপনারা ট্যাগগুলো বসাই দিন, অ্যাপ্লাই, ওকে। কারণ গুগলের ইমেজ থেকেও কিন্তু ট্রাফিক আসে, ইমেজগুলোও কিন্তু র্যাঙ্ক করে, ঠিক আছে। এখান থেকে ভালো প্রচুর পরিমাণে ট্রাফিক পাওয়া যাবে। এখন আমরা ফিচার ইমেজ ধরেন শুরুতে এখানে ক্লিক করে 1 নাম্বার ইমেজটা আপলোড করে দিলাম। এখন আছে ইমেল, ইমেজ, অল্টার টেক্সট। তাহলে 1 নাম্বার ইমেজের এই যে অল্টার টেক্সট, এই অল্টার টেক্সটটাকে এখান থেকে কপি করেন, কপি করে এখানে বসাই দিন। এখন আমরা আমাদের যে এই ফিচার ইমেজটা কিন্তু প্রথমে চলে আসবে, ঠিক আছে, শুরুতে। এখানে আর শুরুতে আমাদের ইমেজ দেওয়ার দরকার নেই, কারণ এটা শুরুতে আসবে। এখন আমরা কি করব, বাটন বসাবো। এই যে ইনসার্ট বাটন হেয়ার, অলরেডি বাটনের যে টেক্সটটা কিন্তু এখানে অলরেডি এআই আমাদেরকে দিয়ে দিছে। তাহলে আমরা কি করব, এই ক্লেম ইউর 50% ডিসকাউন্ট এই টুডে এই পর্যন্ত কপি করেন, কপি করে এটাকে ডিলিট করেন, ডিলিট করে মাউসের কার্সারটা কিন্তু এইখানে রাখেন, ঠিক আছে। এখন কোথায় আসবেন, এখানে রাখার পরে এই যে মাউসের ইয়াটা এই পাশে নিয়ে আসবেন, ডানে আনার পরে এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে এখানে যে বাটন টেক্সট, এখানে আপনি টেক্সটটা পেস্ট করেন। পেস্ট করার পর এখন বাটনের টেক্সটটা আপনি কি কালার দিবেন, এখানে ক্লিক করে একটা চোখে পড়ার মতো কালার দেন, ঠিক আছে। এটা হলো টেক্সট কালার। তাহলে যদি এই কালারের উপরে সাদা, বা এটাকে আর একটু ডিপ করেন, বা এখান থেকে অন্য কালারও দিতে পারেন, যাতে চোখে পড়ে, ঠিক আছে। তারপর টেক্সটের কালার আপনি পরিবর্তন করতে পারবেন, এখানে ক্লিক করে দিতে পারবেন। এখন আমাদের লিঙ্ক দিতে হবে। লিঙ্ক কোনটা, এই যে ট্র্যাকিং ইউআরএল, ঠিক আছে। এই ট্র্যাকিং ইউআরএল এ যে কপি আছে, কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে আমরা ট্র্যাকিং ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে ইনসার্ট বাটন ইন এডিটর, এখানে ক্লিক দিলে বাটনটা দেখেন কত সুন্দর এখানে চলে এসেছে। এখন বাটনের সামনে পিছনে ফাঁকা, এখানে একটা ব্যাক স্পেস দেন, আর এখানে সবার শেষে ক্লিক করে একটা ব্যাক স্পেস দেন। কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে এই ফাঁকা গ্যাপটা চলে যাবে। এখানে কি আছে, দ্য সায়েন্স অফ জয়েন্ট ডিগ্রেশন অ্যান্ড মাস্কুলার ডাক্তারি ভাষা, এখানে গ্যাপটা আমরা পূরণ করে দিলাম, ঠিক আছে। তাহলে খুব সুন্দর একটা কিন্তু বাটন, অ্যাকশন বাটন আমাদের এখানে চলে এসেছে। এখন বাটন আরো দেখি কয়টা আছে। বাটন কমপক্ষে 3-4টা দিতে হবে, যেহেতু আমাদের কন্টেন্টটা অনেক বড়, বিশাল কন্টেন্ট। আপনি চাইলে এখানে যদি বাটন দিতে চান যে না এই বাটনটা খুব পাশাপাশি হইতেছে, তাহলে আপনি এখানে দিয়েন না, এটাকে কাট ডিলিট করে দেন। ডিলিট করে কিবোর্ড থেকে গ্যাপটা পূরণ করেন, যাতে দেখতে সুন্দর দেখা যায়। বেশি কাছাকাছি বাটন হলেও আবার খারাপ দেখায়, তাহলে এইখানে একটা দেওয়া যেতে পারে। তাহলে আমরা এতটুকু কপি করি, বা কাট করে নেন, বা কপি করে নেন। কপি করে নিয়ে এটাকে রিমুভ করেন। রিমুভ করার পরে এই টেক্সটটা এখানে পেস্ট করেন। আবার ট্র্যাকিং লিঙ্কটাকে নিয়ে আসেন, কপি পেস্ট, বুঝছে কিনা কোনটা আসলো, আবার এখান থেকে কনফার্ম হয়, ঠিক আছে। এখানে আবার ক্লিক করবেন, কারণ এটা হচ্ছে আমাদের মেন ইউআরএল। এখন এখানে আপনি কালার তো আছেই, বেশি ঝাঁকানাকা যদি এক একটা বাটন এক এক রকম কালার দেন, তাহলে কিন্তু বেশি খারাপ দেখা যাবে, কাঙ্গালি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পোস্টের জন্য আমরা যেই কালারটা নির্বাচন করছি ওই কালারে থাক। এক একটা পোস্টের জন্য এক এক রকম দিতে পারেন, কিন্তু এক পোস্টের মধ্যে 2-4-5 প্রকারের কালার মিক্সার করেন না, তখন আবার খারাপ দেখা যাবে।
তাহলে আমাদের ট্র্যাকিং ইউআরএল টেক্সট হয়ে গেছে ইনসার্ট, আর এই যে গ্যাপটা এই সবার শেষে এই অক্ষরের সামনে দিয়ে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিবেন, বাস। তাহলে আমাদের দুইটা বাটন হয়ে গেল। কারণ আমরা একটা ইমেজ ব্যবহার করি, আচ্ছা এই বাটনটার উপরে আমরা এইখানে একটা ইমেজ দিই, এই সবার শেষে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে ধরেন এই ইমেজটা দিব, এটাকে আপলোড করে দেবেন। তাহলে ইমেজটা এখানে চলে আসছে। চাইলে আপনি ইমেজটা এখানে ছোট বড় করতে পারেন, ঠিক আছে, দরকার নাই, এটা এই সাইজেই সুন্দর আছে, কন্টেন্টের সঙ্গে এটা সুন্দর বানাইছে। তাহলে ইমেজ আমাদের উপরে একটা নিচে একটা, দুটোর ব্যবহার হলো, তাই না? এখন নিচে আরেকটা দেই, বাটন দেখেন, বাটন আরো আছে কিনা। এখানে একটা আছে, এত ঘন ঘন বাটন দিলেও খারাপ দেখায়। এখানে একটা আছে, কারখানা দিছে। ডিলিট করেন। আচ্ছা আমরা কমান্ডটাকে আরেকটু স্মার্ট করবো যাতে এতগুলা বাটন না দেয়, সর্বোচ্চ দুইটা তিনটা যাতে দেয়। নিচের দিকে একটা দিই, টেক্সট কপি ইনসার্ট। আচ্ছা এখন এখানে আরো অনেক কিছু কৌশল আছে, আপনার চাইলে এই লিঙ্কটাকে আরো দুই এক জায়গায় দিতে পারেন, এটা ইন্টারনাল লিঙ্ক হিসেবে কাজ করবে, ঠিক আছে। বা এই টাইটেলটাকে আরেকটু বড় করতে পারেন, এখানে ক্লিক করে S2 ট্যাগ করেন, কারণ এটা যেহেতু মেইন টাইটেল। আচ্ছা আমরা যে লিঙ্কটা কপি করলাম এটাকে এখানে ইনসার্ট করেন দুই এক জায়গায়, পেস্ট করার পরে সেভ দেন, যে লিঙ্কটা এখানে ইনসার্ট হয়েছে। এইভাবে 2 4 5 জায়গা দিয়ে দিবেন, ঠিক আছে। যেখানে মেইন এই টাইটেলগুলো তো দিতে পারেন। আবার চাইলে এই বাটনের সামনে আকর্ষণীয় কোনো লোভনীয় কন্টেন্ট বা ইয়া দিতে পারেন, টাইটেল দিতে পারেন, যে আমার লিঙ্কে ক্লিক করে যদি আপনি প্রোডাক্টটা ক্রয় করেন তাহলে আপনাকে একটা টিউটোরিয়াল দিব বা একটা ইবুক দিব, যে কোনো কিছু একটা অফার আপনি এখানে করতে পারেন, ঠিক আছে। অফারটা সুন্দরভাবে লিখে দিয়ে এটাকে একটু হাইলাইট করে দিতে পারেন, বোল্ড করেন, ফন্টটা একটু বাড়ান, বা একটু কালার করে দিতে পারেন, ঠিক আছে, যাতে সেইটা দেখতে পায়। এটা দেখে সে যাতে এইখান থেকে প্রোডাক্টটা পারচেস করে কিছু একটা বাড়তি পাওয়ার আশায়। এইভাবে এই অ্যাকশন বাটনের উপরে আপনি যদি কোনো অফার থাকে বা তাকে যদি বাড়তি কিছু দিতে চান সেটা এখানে লিখে দিতে পারেন। আমাদের সময় কি অবস্থা, তাহলে দেখেন আমাদের টাইটেল স্ল্যাগ। আপনি যদি এখন দেখা যায় যে এই কন্টেন্টটা পুরোটা আপনি কমপ্লিট করতে পারতেছেন না, জরুরি কাজে আপনি একটু বাইরে যাবেন, তাহলে আপাতত আপনি ড্রাফট করে রাখতে পারেন। এখানে এই যে ড্রাফট সিলেক্ট করে সেভ দিবেন,
এই কন্টেন্টটা যেভাবে আছে এইভাবে থাকবে। পরবর্তীতে এসে আবার বাকি কাজটুকু কমপ্লিট করে আপনি এখান থেকে পাবলিশ সিলেক্ট করে পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, আমরা একটু চেক করি কি কি বাদ পড়ছে নাকি। ক্যাটাগরি, ফোকাস কিওয়ার্ড, মেটা টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ইউআরএল সবকিছু হয়েছে। আচ্ছা, এর চাইলে আমরা আরেকটা ইমেজ যেহেতু আছে সেই ইমেজটাও ব্যবহার করি। একটু নিচের দিকে এখানে দিই। বা এর নিচে চাইলে আপনি বাটনও দিতে পারেন। ঠিক আছে, সব কমপ্লিট হইলে আমরা এখান থেকে সেভ অ্যান্ড পাবলিশ, সেভ অ্যান্ড পাবলিশ ক্লিক করলে এটা আমাদের এই লিস্টে চলে আসবে। কোন লিস্টে? এই যে অ্যাফিলিয়েট পোস্ট, এই লিস্টে যতগুলো আপনি এই অ্যাফিলিয়েট মেনুতে পোস্ট দিবেন, যতগুলো প্রোডাক্ট, সমস্ত প্রোডাক্ট এখানে লিস্ট আকারে দেখাবে। কারণ আপনি ভিজিট করতে পারেন যেটা দেখতে কেমন দেখায়। আমরা যদি আমাদের মেইন সাইটে আসি, এটা আমাদের মেইন সাইট, মেইন সাইটে যদি রিফ্রেশ দিই তাহলে প্রোডাক্টটা এখানে চলে আসছে। এখানে কয়টা প্রোডাক্ট আসবে? একটা, দুইটা, তিনটা করে প্রোডাক্ট আসবে। এইভাবে তিনটা করে প্রোডাক্ট ডিসপ্লে হবে। কাস্টমার যখন এখানে আসবে, কাস্টমার কিন্তু এই সাইটের নাম দিয়ে যে আসবে তা না, নাম দিয়েও আসতে পারেন। ম্যাক্সিমাম কাস্টমার আসে হলে এই টাইটেলের উপর ডিপেন্ড করে, টাইটেল, কিওয়ার্ড, ট্যাগ এগুলোর উপরে ডিপেন্ড করে আসে। ঠিক আছে, কাস্টমার যখন এখানে এই ধরনের প্রোডাক্ট দেখবে, সে যদি ডিটেলসে ক্লিক করে তাহলে পুরো প্রোডাক্টটা এইভাবে শো হবে তার সামনে। ঠিক আছে, সে একবারে প্রোডাক্টের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে, এগুলো অনেকে যারা প্রোডাক্টগুলো কিনে তারা কিন্তু গুগলে সার্চ দেয়, গুগল থেকে কিন্তু তারা প্রোডাক্টের যাবতীয় তথ্য নিয়ে এটার ভালো মন্দ গুণাগুণ কি আছে নাই তখন কিন্তু প্রোডাক্টটা সে ক্রয় করে। ঠিক আছে, এখানে আইসা যদি সে ক্লেম ইউর 50% ডিসকাউন্ট অন এটাতে যদি ক্লিক করে তাহলে সে আসবে কোথায়? কোম্পানির ওয়েবসাইটে আসতেছে। এখানে আসলে সে আরো বেশি তথ্যবহুল তথ্য এখান থেকে পাইতেছে এবং কোম্পানির অরিজিনাল ল্যান্ডিং পেজটা তার সামনে চলে আসছে। এখন সে এখান থেকে অর্ডার করবে, এই যে এখান থেকে প্লেস ইউর অর্ডার নাও অ্যান্ড গেট এ ডিসকাউন্ট। এই প্রোডাক্টটা দেখি বাংলাদেশেও সাপোর্ট আছে, ওইখানে কিন্তু দিছে ইউএসএ, আরেকটা অন্য দেশ দিছে। এখানে কিন্তু যেই দেশে ডেলিভারি আছে ওই দেশের কিন্তু অটোমেটিক নাম চলে আসবে। ঠিক আছে, যেহেতু বাংলাদেশে এটা ডেলিভারি আছে, এটা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট, কোনো টাকা দিতে হবে না। প্লেস ইউর অর্ডার নাও অ্যান্ড গেট এ ডিসকাউন্ট, তাইলে সে কান্ট্রি সিলেক্ট করবে, জাস্ট নামটা আর তার ফোন নাম্বারটা দিয়ে অর্ডার প্লেস করার সাথে সাথে এটা কোম্পানি থেকে তাকে ফোন দিবে, ফোনে যোগাযোগ করে। কোম্পানি কিন্তু আমাদের জন্য সুবিধা কি, কোম্পানি সাপোর্ট সেন্টার কিন্তু অনেক স্ট্রং এদের। এই অ্যাড কম্বো থেকে মেয়েগুলো ফোন দেয়, বারবার ফোন দেয় প্রোডাক্ট সম্পর্কে নেওয়ার জন্য, মানে যত প্রকারের সূত্র আছে ওরা প্রয়োগ করে। দেখেন, আপনি শুধু জাস্ট একটা কাস্টমারের নাম্বারটা তাদেরকে পৌঁছান, তারা এতবার ফোন করে এবং এতভাবে বুঝায় প্রোডাক্টটা যাতে সে কিনে তাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। এটা আমাদের জন্য প্লাস। ঠিক আছে, এখন দেখেন আমরা কন্টেন্টটা যেভাবে লিখছি, এখানে আপনি অথর নামটা এখানে চলে আসছে, এখানে তারিখটা আসছে, এখানে টাইটেল, একবারে সে স্পষ্টভাবে ডিটেলস, এটার যতখানি নারী ঘড়ি খুঁটিনাটি আছে কোনো কিছু বাদ নাই। এটা ছোট হইলো কেন দেখেন তো, এটা কেন ছোট হইলো? একটু এডিট করি, যে কোনো সময় এডিট ডিলিট করতে পারবেন। এটা ফাঁকাটা বেশি হয়ে গেছে, গ্যাপগুলোকে কমাই দেন। এই ইমেজটার উপরে ক্লিক করেন, করে এই কোণাটা ধরে টান দিয়ে ছোট হইলো কেন? আমরা জেনারেট করার সময় ছোট জেনারেট হচ্ছে নাকি? সেটটা দেখুন। আচ্ছা, এটা কোনো টেকনিক্যাল সমস্যা আছে? এটা আমি দেখবো, এগুলো ফুল পেজ দিতে হবে, ফুল পেজ দিলে দেখতে সুন্দর দেখাবে।
এই যে আমাদের ফিচার ইমেজটা যেমন আসছে ফুল, এরকম ফুল দিতে হবে, ঠিক আছে, তাহলে আরো সুন্দর হবে। এখান থেকে তারা প্রোডাক্ট পারচেস করবে। তো এইভাবে আমরা কোনো লিমিট নেই, যত খুশি তত পোস্ট দিতে পারবেন। এখানে দেখেন কাস্টমার আবার রিভিউ দিতে পারবে। কাস্টমার এখান থেকে তার নাম এবং এখানে একটা কমেন্ট করে 4 স্টার 5 স্টার রিভিউ দিতে পারবে। এটা আমাদের জন্য খুবই একটা প্লাস। কাস্টমাররা কিন্তু রিভিউ দেখে প্রোডাক্ট পারচেস করে, ঠিক আছে। এখানে আপনি চাইলে নিজেই কিছু ফেক রিভিউ বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন অ্যাকাউন্ট, জিমেল থেকে, ব্রাউজার থেকে নিজে নিজে 10-5টা দিতে পারেন, ঠিক আছে। এআই এর মাধ্যমে লিখে নিয়ে দিবেন। যখন একজন কাস্টমার এটা পড়ার পরে নিচে রিভিউটা দেখবে, তার বিশ্বাস লেভেলটা অনেক হাই হবে, প্রোডাক্টটা পারচেস করার পার্সেন্টেজটা বাড়বে, ঠিক আছে। আর এই ইমেজের এই বিষয়টা আমি ঠিক করব, এটা আর একটু বড় করতে হবে। তবে আমাদের এইভাবে আপনি এখানে যতগুলা ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিতে পোস্ট দিতে পারবেন বিভিন্ন প্রকারের প্রোডাক্ট নিয়ে। আচ্ছা, আমাদের টাইমও শেষ, আজকে আর প্রশ্ন উত্তর পর্ব হইতেছে না। তো আগামী ক্লাসে দেখা হবে। আপনারা এইভাবে পোস্ট দেওয়া শুরু করবেন, আর গ্রুপে জানাবেন কারো কোনো প্রবলেম হলে গ্রুপে বিষয়টা জানাবেন। আর এই ওয়েবসাইটটা তো নিতে হবে, আপনাদের শুরুতে বলছিলাম, যদি কেউ অ্যাফিলিয়েট, সিপিএ বা ই কমার্স বা গুগল অ্যাডসেন্স এই ধরনের কাজ করতে চান, এখানে সবকিছু করতে পারবেন এই একটা দিয়েই। এবং ল্যান্ডিং পেজগুলো অনেক সুন্দর সুন্দর, এগুলো দিয়ে মার্কেটিং করতে পারবেন। এটার নাম কি? ওটা এই যে ওয়েবসাইটটার নাম কি? এটা ওয়েবসাইট আপনার নিজের নামে ডোমেন হবে, নিজের নামে হোস্টিং হবে। ওয়েবসাইটের কোনো নাম নাই, এটা হচ্ছে সেলস ফানেল বলতে পারেন। হ্যাঁ, সেলস ফানেল বলতে পারেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ডোমেন হোস্টিং এ ইনস্টল করে দেওয়া হবে। কত টাকা লাগবে? টোটালি যাবে ৬০০০ টাকা, ডোমেন হোস্টিং এবং কমপ্লিট সাইট ৬০০০ টাকা 1 বছরের জন্য। 1 বছর, এবং 1 বছরের মধ্যে এখানে যত প্রকারের নতুন নতুন আরো ফিচার যুক্ত হবে সমস্ত ফিচার ব্যবহার করতে পারবেন। ভাই এটা তো ওয়ার্ডপ্রেস না, তাই না? না, ওয়ার্ডপ্রেস না, এটা লারাভেল। কিন্তু এটা যেভাবে এইটা জিনিস দেখাইছেন, এইভাবে কি ওই জেবিজু তারপর ওই প্লাসের প্রোডাক্ট এইভাবেই? আচ্ছা, আপনার আচ্ছা কথা শোনা যায়? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, বিষয় হলো যেমন আমাদের যে কোনো কাজ করতে গেলে বা জি যে ভাই, কোনো শোনা ব্যবসা যায়। পরিচালনা করি না কেন, দেখা যায় একটা যদি ই কমার্স ল্যান্ডিং পেজ আমরা বানাইতে যাই 1500, 2000, 2500, 3000 টাকা পর্যন্ত আমাদের কাছে নেয়। তা আপনার এই ওয়েবসাইটটা থাকলে আপনার আর কোনো প্যারা নেই। যেমন সিপিএর একটু দেখাই, শুধু সিপিএ ল্যান্ডিং পেজ। এখানে যদি ক্লিক করে আপনারা এই যে ক্রিয়েট নিউ কন্টেন্ট, এখানে যদি ক্লিক করেন, আপনার সামনে এরকম একটা রেডি ল্যান্ডিং পেজ তৈরি আসবে, ঠিক আছে, যারা সিপিএ করেন। শুধু একটা না, এরকম অনেক ডিজাইনের আসবে। এগুলোর কাজ এখনো চলমান, ঠিক আছে, এটা চলতে থাকবে, এটা সারা বছর আপডেট হইতে থাকবে। আপনারা একবার যখন নেবেন তখন এটা যত নতুন নতুন ফিচার আসবে সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন। এখন দেখেন এই ল্যান্ডিং পেজে আপনি সব চেঞ্জ করতে পারবেন। যেমন উইন এ ব্র্যান্ড নিউ আইফোন 17 প্রো ম্যাক্স টুডে, এই টেক্সটটা কই আছে দেখেন, এই যে এখানে আছে। আপনি যদি এটা মিশাই দেন, দেখেন এখান থেকে এটা চলে গেছে। আপনি চাইলে এখানে পরিবর্তন করে অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে। এখানে কালারটাও পরিবর্তন করতে পারবেন। মোট কথা এটা ফুললি কাস্টমাইজ। বা এই ব্যাকগ্রাউন্ডটা যদি, এই ভিতরের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তাহলে দেখেন এটার কালারটা কই আছে, এই যে বক্স বিজি, এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন নিজের খেয়াল খুশি মতো। ঠিক আছে, এখানে পাশে আছে কি, এই যে এটা অ্যাটেনশনের নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার আছে, আপনি চাইলে এখান থেকে আর অন্য কালার দিতে পারবেন। কোথায় টেক্সট, ইমেজ, কালার থেকে শুরু করে এই যে সবকিছু এগুলা, তারপরে কমেন্ট সংখ্যা আপনি বাড়াইতে পারবেন। হ্যাঁ, এগুলো সব কিছু এখানে যে বাম পাশে সব অপশন আছে। তো এগুলা সিপিএ যেদিন ক্লাস হবে সেদিন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এখন মূল ফোকাস দিতে হবে আমরা
অ্যাফিলিয়েটে দিতেছি কেন, অ্যাফিলিয়েটের কনভার্সন রেটটা অনেক বেশি, পে আউটটা হাই, ঠিক আছে। দেখা যায় $27, $28, $30, $12, $15, মানে 10-এর উপরে। আর অ্যাড কম্বোতে সুবিধা হইতেছে আমরা যেহেতু প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি, সিওডি প্রোডাক্টগুলো সেল ভালো হয়। আবার এখানে আরো কিছু প্রোডাক্ট আছে, এখানে অনেক প্রোডাক্ট আছে। নিচের দিকে যদি যান, এখানে পেজ দেখেন কয়টা আছে, এখানে 5টা পেজ আছে। $100 কি? আচ্ছা, পার পেজে $100 করে যদি দেখেন, হ্যালো ভাই, আমি তো এখন 500টার মতো আছে। আপনাদের লাইভে জয়েন হয়েছি। এখানে আরো এই যে অন্যান্য প্রোডাক্ট আছে, ঠিক আছে, এগুলো আপনারা দেখবেন। আর নিউট্রাল প্রোডাক্টগুলো এগুলো আপাতত শুরুতে অ্যাপ্লাই করেন, প্রতিদিন 5টা-6টা করে অ্যাপ্লাই করেন, কিন্তু আবেদনের সময় একটু বলে দিবেন যে আমি আপনার সমস্ত প্রোডাক্ট আমার ওয়েবসাইটে লিস্টিং করতেছি, ঠিক আছে। অনেক সময় হয়তো সে ভাববে যে কি রে, একটা প্রোডাক্ট 2টা প্রোডাক্ট নিয়ে মানুষ মার্কেটিং করে, আর এনি দেখি প্রতিদিনে 5টা, 7টা, 10টা করে আবেদন করতেছে, কারণটা কি? এটাও কিন্তু তারা একটা নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারে। তা আপনি যাই মেসেজটা লিখবেন, মেসেজের মধ্যে একটু বলে দিবেন যে আমি তোমার সমস্ত প্রোডাক্ট আমার ওয়েবসাইটে উঠাইতেছি, এই কারণে আমার সবগুলো প্রোডাক্টই অ্যাপ্রুভাল দরকার। ভাইয়া গত ক্লাসে বলছিলেন যে আমাদেরকে ওই যে বিভিন্ন কোন ইয়ে নিয়ে অফার নিয়ে কাজ করবো, তার একটা লিস্ট দিবেন বলছিলেন। লিস্টটা আজকে দিতে চাইছিলাম, তো সমস্যা নাই। এখানে লিস্ট বলতে কি, আপনি যদি এটা একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশটটা নিয়ে যদি এআই কে আপনি এখান থেকে কপি করে আপনি যদি এআই কে দেন, আমার অপেক্ষা থাকার দরকার নাই, আপনার কাছে এআই আছে, এখান থেকে নেন কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য এআই আপনাকে সাজেস্ট করতেছে। এআই আমার চাইতে ভালো বুঝি, ঠিক আছে, কোন প্রোডাক্টটা মার্কেটে ভালো সার্চ হইতেছে, কোনটা সেল ভালো হইতেছে, ওই মার্কেট রিসার্চ করে এখানে শুধু লিখে দেন। কোন প্রোডাক্টগুলো বর্তমানে ভালো কনভার্সন বা সেল হইতেছে। দেখেন, ও কিন্তু 3টা স্ক্রিনশট দিয়েছে, এখান থেকে আমাদেরকে 9টা প্রোডাক্ট দিছে। এখানে কি বলতেছে, অ্যাপ্রুভাল রেট 49% ক্যাটাগরি হেয়ারিং, হেলথ, বিউটি, ঠিক আছে। সবচেয়ে ভালো অ্যাপ্রুভাল রেট থাকা টপ প্রোডাক্টগুলো একটি তালিকা নিচে দেওয়া হলো। মোটামুটি ভালো কনভার্সন হওয়া আরো কিছু অফার 20 থেকে 25% মধ্যে। আপনি যদি নতুন ক্যাম্পেইন রান করার কথা ভেবে থাকেন, তবে তালিকার শীর্ষে 5টি প্রোডাক্ট, যেমন এখানে 5টা শুরু থেকে এগুলো বলতেছে, ঠিক আছে। তো যে কোনো প্রশ্ন নর্মালি এগুলা এআই কে বলবেন, এআই আপনাকে ভালো ভালো সাজেশন দিবে। তবে এখানে দেখেন, এই সাইটটাকে যদি আপনার কাজ করেন, এখানে যেমন সিপিএ অফার, যদি আপনি শুধু সিপিএ অফার উঠাইতে চান, তাহলে ধরেন সিপিএ নিয়ে কাজ করতে চান, যদি চান যে না সিপিএ এবং অ্যাফিলিয়েট দুইটাই আমি একসঙ্গে ব্লগ পোস্টগুলো দিব, ঠিক আছে, দুইটা দিতে পারবেন। আর যদি মনে করেন যে আমি শুধু প্রোডাক্টের উপরে অ্যাফিলিয়েট পোস্টগুলো দিব, সিওডি, যেমন সিওডি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি, যে শুধু সিওডি প্রোডাক্টে তুলবো, আমি অন্য কোনো প্রোডাক্ট এই মুহূর্তে উঠাবো না, সেটাও করতে পারেন। যখন আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে সিওডি প্রোডাক্ট থাকবে, তখন কিন্তু আপনার সেলটা আরো বেশি হাই হবে। আবার আপনার সাইটটা দেখতেও অনেক সুন্দর দেখাবে। এখানে যখন সবগুলা ক্যাশ অন ডেলিভারি, যে রিড ডিটেলস আছে, আমরা একটা কাজ করতে পারি, এই বাটনের মধ্যে আমরা
আমরা এখানে স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিব ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি ফর ধরেন ইউএসএ বা ইউকে, এভাবে কান্ট্রিটা উল্লেখ করে দিব। ক্লেম ইউর 50% ডিসকাউন্ট, এখানে এই বাটনের মধ্যে আপনি উল্লেখ করে দিতে পারেন যে ক্যাশ অন ডেলিভারি ফর ইউএসএ সিটিজেন, তাহলে তারা আরও বেশি স্পষ্টভাবে বুঝবে যে এই প্রোডাক্টটা ইউএসএর জন্য। আপনি চাইলে ব্লগের লিঙ্কটা নিয়েও মার্কেটিং করতে পারেন, বা আপনি শুধু যখন প্রোডাক্ট এখানে অনেকগুলো হবে ডিসপ্লে হবে, এখানে পার পেজে 100টা করে প্রোডাক্ট ডিসপ্লে হবে, ঠিক আছে, এবং তারপরে নেক্সট 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 পেজ আসতে থাকবে। চাইলে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়েও বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। তবে এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে, যেমন গিফট কার্ড, আমাদের ভাউচার, ক্যাশ রিভিউ, রিওয়ার্ড, ফান্ড, টেক, গ্যাজেট টাইপের আছে। এটা হচ্ছে সিপি এর জন্য। এখানে আছে হেলথ অ্যান্ড প্রোটেকশন, হাজার হাজার পোস্ট দিতে পারবেন, ঠিক আছে। তারপর প্রবলেম সলভিং এর উপরে আপনি পোস্ট দিতে পারবেন। সফটওয়্যার অ্যান্ড এআই টুল, সফটওয়্যারের উপরে আপনি পোস্টগুলো দিতে পারবেন। তারপরে বেস্ট ইলেকট্রনিক্স যে কিছু প্রোডাক্ট আছে, ড্রোন থাকে, ল্যাপটপ থাকে, মোবাইল থাকে, আইফোন থাকে, এগুলো দিতে পারবেন। তারপরে গেমস অ্যান্ড ডিভাইস, গেমসের প্রোডাক্টগুলো এখানে দিতে পারবেন। এখানে সব ধরনের প্রোডাক্ট দেওয়ার সুযোগ আছে। মূল বিষয় হয়েছে যে আমাদের দৈনিক ধরেন 2টা বা 3টা করে কন্টেন্ট যদি দেন, 3টা না, অনেকে দেখা যারা ফ্রি আছেন তারা চাইলে আরো অনেক বেশি দিতে পারেন। তারপরে আমাদের এসইও ক্লাস হবে, এসইওতে আর বিষয়গুলো, এসইওর যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো দেখানো হবে। আপাতত আপনারা কন্টেন্ট লেখা শুরু করেন, ক্যাট কম্বো দিয়ে শুরু করেন, আর বাকি যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোতে আবেদন করেন। কারণ একদিনে তো সাথে সাথে দিবে না, একটা অ্যাপ্রুভাল দিতে দেখা যায় 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টাও নিতে পারে। আপনারা এই যে জেভিজু, তারপর ওয়ারিয়র প্লাস, এগুলোতে আবেদন করেন, এগুলো অ্যাপ্রুভাল দিতে সময় নেই। ওই সেম সিস্টেমে জাস্ট প্রোডাক্টে এসে স্ক্রিনশট দেন এআইকে, এআই আপনাকে ওখান থেকে সিলেকশন করে দিবে। এগুলো স্ক্রিনশট নেন, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে ওনাকে দেন, তারপর রিকোয়েস্ট করেন। প্রতিদিন 5টা 7টা 10টা করে করেন, বেশি করেন না। তবে দেখেন, যদি আপনারা গুগলে আসেন, আমরা ওই প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা দিয়ে রিভিউটা লিখছি, এটা যদি আমরা কপি করি, গুগলে যদি পেস্ট করি, মানে এই প্রোডাক্টের উপরে কিন্তু আরো 2026 সালে একজন লিখছে, ঠিক আছে। রেট কাস্টমার সার্ভিস রিভিউ অফ ওমনি, বেশ কিছু রিভিউ আছে। এটা কিন্তু অ্যামাজনে, এই প্রোডাক্টে অ্যামাজনেও আছে, আবার বিভিন্ন ফেসবুকে পোস্ট আছে, অ্যামাজনেও আছে। শুরুতে যেটা আছে এটা যদি আমরা ভিজিট করে দেখি এ কিভাবে লিখছে, সেম প্রোডাক্ট, ঠিক আছে। এর কন্টেন্টের চাইতে কিন্তু আমাদের কন্টেন্টটা অনেক বেশি পাওয়ারফুল। এর একবার মাঝখানে ছোট করে দিছে, রাইট কমেন্ট, তেমন কিছু নাই। অ্যাকশন বাটন কই? এই যে অ্যাকশন বাটন দিছে, ঠিক আছে, ছোট্ট করে দেখা যায় না, আমাদেরটা কিন্তু চোখে পড়বে। যদি আমরা কম্পেয়ার করি আমাদেরটার সাথে, আমাদেরটা যেমন স্ক্রল করলে একবারে চোখে স্পষ্ট, ঠিক আছে, খোঁজা লাগবে না, বাটনে খুঁজি বলবে যে এখানে আয়। আর এই দিছে কই দিছেন খুঁজি পাওয়া যায় না, ঠিক আছে। আর কন্টেন্টগুলো একবারে ছোট, আমাদের কন্টেন্টগুলো তখন বিস্তারিত। তো ওই সময় ওরা হাতে লিখতো, ঠিক আছে। এই ইমেজটা ফুল করতে হবে, এটা ফুল করে দেবো, সমস্যা নাই, একবারে ফুল ইমেজ দেখাবে। তবে এই ব্যাকগ্রাউন্ডগুলো একদম সাদা দিব না, আমরা কমান্ডটাকে একটু পরিবর্তন করবো যাতে ব্যাকগ্রাউন্ডগুলো আরো বেশি প্রফেশনাল হয়, ঠিক আছে। আরো প্রফেশনাল, আরো রিয়েলিস্টিক করতে হবে, এগুলো ফুল পেজ ইমেজ দিতে হবে।
এখানে সুবিধা হলো যে আমরা যত বেশি কন্টেন্ট লিখবো, যত বেশি দিন যাবে তত বেশি র্যাঙ্ক করবে, এখান থেকে অটো সেল আসতে থাকবে, আপনার 1 বছর কোনো টেনশন নেই। আর প্রয়োজনীয় ফ্রি মার্কেটিং এগুলো থাকবে, ওগুলো আমরা দেখাবো। আর একটা ওয়েবসাইট দিয়ে সব ধরনের কাজ করা যাবে, ই কমার্স করেন, সিপিএ করেন, অ্যাফিলিয়েট করেন, গুগল অ্যাডসেন্স করেন, সব বিজনেস রান করা যাবে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই যে আমাদের এই যে পিওডি যে প্রোডাক্টটা, ওখানে আমরা যখন ইয়েগুলো লিস্টিং করি বা সাবমিট করি, সেখানে যে একটা অপশন দেখলাম যে ওই পার্টনারের ইয়াতে আর কি, এটা কি পার্টনার, এটা কি বলে, মানে যে এটা ইয়ে করে সেল করে দিবে আর কি ইয়েতে, অ্যাফিলিয়েট জি জি ইয়েতে আর কি, ওই যে টি ওখানে শার্টের, কমিশন বসাইতে পারেন আপনি যদি ওটা মনে কি করেন। ওটা কি আপনার- বাধ্যতামূলক? না না, বাধ্যতামূলক না। আচ্ছা, ওটা যদি ওটা আপনি মানে মনে কি, করেন যে আমার 100 টাকা থেকে আমি 50 টাকা মানুষকে দিব অ্যাফিলিয়েট কমিশন, ওটা বাটন অন করে জি। 50 টাকা বসাই দিবেন। আচ্ছা আচ্ছা, যদি উনি সেল করে তাহলে আপনার ওই 100 টাকা থেকে 50 টাকা ও পাবে, 50 টাকা আপনি পাবেন। ও আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি সফটওয়্যার কেউ নেন বা ওয়েবসাইট নেন, যোগাযোগ করেন, ঠিক আছে? তবে শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর কন্টেন্ট কন্টিনিউ দিতে হবে, 2টা 3টা একটা করে দেন, আর যত বেশি দিবেন তত ভালো, কোনো লিমিট নেই দেওয়ার। আপনার টি শার্ট ডিজাইনের ওটা কি হলো? টি-শার্ট ডিজাইনে তো ক্লাস নাই, টি-শার্ট ডিজাইন তো রেকর্ড ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখবেন। এলে মানে কেমন চলছে বেচা কেনা, বিক্রি হচ্ছে না কেমন কি? থাকেন না গ্রুপে, দেয় তো অনেকে পোস্ট, যার না যখন গ্রুপে sale হয়, দিচ্ছে না তো কই? পান না। না কোন গ্রুপে বা দিচ্ছে। কিন্তু আপনিও তো আছে, আপনারা তো আছে, আপনি চলে আসতেছে কিনা সেটা জিজ্ঞেস করতেছি। আমার সেল করার সময় আছে, আমি তো আপনাদের কাজ নিয়ে ব্যস্ত। কইছিলেন যে অ্যাড রান করবো, সব সেট করা হয়ে গেলে, হ্যাঁ, বুঝি নাই। সব সেট হয়ে গেলে অ্যাড রান করতে চাইছিলেন যে ওয়েবসাইটটা, তাই করছি। পেইড ক্যাম্পেইন, হুম। পেইড ক্যাম্পেইনে যাবো আরো পরে, আগে সবগুলো রেডি হোক। অনেকের 2-1 আছে 500-700 প্রোডাক্ট তুলছে, এখন তারা পেইড ক্যাম্পেইন চালানোর মতো রেডি না। কিছু আগে উইথড্র পাক, 2-4টা করে উইথড্র হাতে পাক, টাকাটুকু হোক, ঠিক আছে? কারণ পেইড ক্যাম্পেইন তো আপনি যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারবেন, কিন্তু ওই পেইড ক্যাম্পেইনের যে খরচটা, এটা তো একদিন চালাইলে মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে 1000 টাকা আপনি স্পেন্ড করলেন, কোনো সেল নাই, পরের দিনে বলবেন বাবা আমি আর পেইড ক্যাম্পেইন না করি। পেইড ক্যাম্পেইনের জন্য 2টা জিনিস লাগবে, এক হলো সাহস, আর একটা হলো বাজেট। ক্যাম্পেইন একদিন চালালে সেল হয় না। ওগুলা তো আসবো, সমস্যা নাই, আপনাদের সাথে যেহেতু আসি সবকিছু দেখানো যাবে। আমি ছেলেগুলা করো, প্রোডাক্টগুলো ওখানে যে টি শার্টের আমার যে মনে করেন সাপোজ যদি করি, তাহলে যে লিঙ্কটা তৈরি হবে, মনে করেন ওই আমার ওয়েবসাইটে যে লিঙ্কটা তৈরি হবে বা আমার কোনো প্রোডাক্টের লিঙ্ক যদি তৈরি হবে, সেটা কি আমার যদি নিজস্ব থাকে কোনো ওয়েবসাইট, সেখানে বসানো যাবে? ওয়েবসাইটে বসাইতে পারবেন, ওইখান থেকে ট্রাফিকটা এই সাইটে আসবে, এইখান থেকে সে পারচেস করবে। এটা হলো জাস্ট ড্রাইভ করবে ট্রাফিকটা। আমরা যেমন অ্যাড কম্বোর প্রোডাক্টটা আইনে আমাদের ওয়েবসাইটে লাগাইতেছি, হ্যাঁ। প্রোডাক্টটা পারচেস করবে ওই ঠিকই যায়, কিন্তু অ্যাড কম্বো থেকেই পারচেস করবে। তদ্রুপ আপনিও যখন আপনার সাইটে দিবেন, ওইখান থেকে আসবে সুপার বি থেকেই কিন্তু সে পারচেস করবে, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। তার মানে তো ওই যে আপনার এই কি জানি বলে অ্যামাজনের প্রোডাক্ট নিলে তাও তো একই হচ্ছে মনে হয় সব, নাকি? সব একই, আপনি এফিলিয়েট ড্রপ শিপিং যখনই যাবেন সব একই সিস্টেম। আপনাকে মেইন সাইট থেকে কিনতে হবে। আপনি একজন মার্কেটার, এফিলিয়েট মার্কেটার, পাবলিশার, আপনি মার্কেটিং করে সেল জেনারেট করে দিবেন, ওখান থেকে কমিশন পাবেন। ডেলিভারি করবে তারা, ওটা তাদের বিষয়। তার মানে নিজস্ব ওয়েবসাইট থাকলে সব জায়গার প্রোডাক্ট আমি আমার ওখানে রাখতে আপনার পারবো। ওয়েবসাইটে লিস্টিং করতে পারবেন। যেমন এই ওয়েবসাইটে যদি আপনার থাকে, আপনি অ্যামাজনের প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারবেন, আমাদের
সুপারভির প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন, অ্যাড কম্বো পাচ্ছেন, জেবিজু পাচ্ছেন, ওয়ারিয়র প্লাস পাচ্ছেন, অ্যামাজনের পাচ্ছেন। আপনার এই দুনিয়ার যত প্রোডাক্ট আছে সব আপনি এখানে প্রোডাক্টের উপরে রিভিউ লিখবেন, এটা এসইও করবেন, এটা ব্লগ পোস্ট আকারে পোস্ট হবে, এটা মানুষ গুগলে যখন সার্চ দিবে আপনার প্রোডাক্ট পাবে, পারচেস করবে। আপনার যে জেবিজুর প্রোডাক্ট সেল হয় জেবিজুর অ্যাকাউন্টে টাকা যাবে, অ্যাড কম্বোর সেল হলে অ্যাড কম্বোর অ্যাকাউন্টে যাবে, ঠিক আছে? যেই নেটওয়ার্কে প্রোডাক্ট সেল হবে ওই নেটওয়ার্কে অ্যামাউন্টে যাবে। বুঝতে পারছি। ওয়েবসাইট থাকলে সুবিধা যে সব কিছুই আপনার সাইটে আপনি তুলতে পারবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর কালকে থেকে কাজ শুরু করেন, প্রোডাক্ট লিস্টিং করতে হবে, কারণ হিউজ পরিমাণ প্রোডাক্ট তুলতে হবে, আর প্রোডাক্টের অভাব নাই। আর ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আমাদের সুযোগ আছে, আপনি চাইলে পেড ক্যাম্পেইনও চালাতে পারেন। ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশেও চলে। এক নম্বর অফিস আছে মনে হয় ঢাকায়, খুব হ্যাঁ হ্যাঁ, ঢাকায় আছে। আমরা যে কটা নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি, অ্যাড কম্বো বলেন, জেবিজু বলেন, ওয়ারিয়র প্লাস বা আপনার সিপিএ নেটওয়ার্ক গুলো, অ্যাডব্লু, অ্যাপমাইন্ড, কোনোটারই পেমেন্ট নিয়ে কোনো জটিলতা নেই, সবাই সময় মতো পেমেন্ট করে। আমার মোবাইল দিয়ে খুলছি, এখন পিসিতে লগ ইন করা যায় না, কি একটা ঝামেলা। অ্যাপমাইন অ্যাকাউন্ট, অ্যাপমাইন করা যায় মোবাইলে, দুই জায়গায় তো করা যাওয়ার কথা। কিন্তু 3বার লগ ইন করতে পারতেছি না। আর পাসওয়ার্ড কি চেঞ্জ করা যায়? যায়, অবশ্যই যায়। কোথায় যে অপশনটা আছে মানে চেঞ্জ করতে হয়। পাসওয়ার্ড কোথায় পাবেন? প্রোফাইলে যাবেন, সেটিং এ যাবেন, এই দুই জায়গায় থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। আমি দেখতে পাচ্ছি না কত পাসওয়ার্ডটা দেখতে করবেন। এগুলা সারাদিনে দেখবেন যে এই অপশনটার কি কাজ, এই অপশনটার কি কাজ, এগুলো নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করলে সবে দেখতে পাবেন। ওগুলা কবে শুরু করবেন আবার সিপিএর কাজ? চলতে থাকবে, একটার পর একটা ক্লাসের সিরিয়াল আছে, সিরিয়াল মতে যাবে। আগামী ক্লাসে আমরা দেখি, আগামী ক্লাসে সিপিএর উপরে যাব। তারপরে এসইও আছে আমাদের এখানে, সাইট ম্যাপ জেনারেট করা, গুগল অ্যানালাইটিক্স থেকে শুরু করে আর অন্যান্য কাজ আছে। কে জানো ওই যে অ্যাডব্লু মিডিয়ার জন্য অ্যাপ্লাই করছিল, হয়েছে কি? ওগুলা দিছে অ্যাপ্রুভাল? কারো এখনো হয় নাই, ট্রাই করতে হবে, একবারে দেয় না তো অ্যাডব্লু মিডিয়া। প্রজেক্ট করছিলাম আগে, দেন দেখে আমার করি না। করতে হয়। তো আমরা এই যে অ্যাফিলিয়েটেড প্রোডাক্টগুলো আস্তে আস্তে লিস্টিং করব, পাশাপাশি সিপি এর জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? যখন সিপি অ্যাপ্রুভ হবে তখন সিপি এর প্রোডাক্ট তুলব। এরপরে যখন আমাদের মোটামুটি একটা পোস্ট হয়ে আসবে আমাদের সাইটে, আমরা একটা সময় ভাগ করে নিব যে এতটা সময় আমি আজকে সারাদিন 2টা কন্টেন্ট লিখব, আর বাকি 2 ঘন্টা 3 ঘন্টা আমি ফ্রি মার্কেটিং করব, বা আমি আর অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে, ইন্টারেস্টে বা ফেসবুকে আপনারা বিভিন্ন জায়গায় লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন, সেখান থেকে ট্রাফিকগুলোকে ওয়েবসাইট পর্যন্ত পৌঁছানোর কাজ। ফেসবুক রেডি করা আছে 20-30টা, ওইটা যখন এই সাইটে যখন আপনার এই যে এই মেনুগুলোতে হিউজ পরিমাণ যখন পোস্ট থাকবে, প্রোডাক্ট থাকবে, আপনার কাজ হলো শুধু লিঙ্কটাকে দেওয়া যে বাবা তুমি আমার লিঙ্কে আসো, দেখো এখান থেকে কোনো কিছু নিতে পারো কিনা। এইখানে আসলে এমনিতেই যখন দেখবে যে অনেক কিছু গিফট কার্ড, এমনিতেই সে ক্লিক করবে, ঠিক আছে? প্রোডাক্ট যখন থাকবে অনেক, আবার হলো সুবিধা আছে গুগলে দেখেন যে প্রতিনিয়তই মানুষ কোনো না কোনো বিষয় দিয়ে সার্চ দিতেছে, লক্ষ লক্ষ মানুষ। গুগলে কিন্তু ট্রাফিক কত, সবচেয়ে বেশি ট্রাফিক গুগলে। দিয়ে কি লিখে সার্চ দিতেছে আর কার কি প্রোডাক্ট দরকার এটা কেউ জানি না। তা আমাদের সুবিধা হলো যখন এটা ইন্ডেক্স করা থাকবে, তখন যদি আমাদের টাইটেল কিওয়ার্ডের সঙ্গে মিলে যায়, সার্চ রেজাল্টে অটোমেটিক তার সামনে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কার কোনটা প্রয়োজন ঠিক নেই, অটো সেল হবে, অটো আমরা এখান থেকে একটা বাড়তি আর্নিং পাবো। কিন্তু আমাদের আগে প্রোডাক্ট থাকতে হবে, হিউজ পরিমাণ কন্টেন্ট থাকতে হবে। যদি আমাদের ধরেন দৈনিক যদি 3টা করে লেখি, মাসে 90টা, আর 3টা কেন, এক বছরে তো 5টা লেখা যাবে, 5-30-এ 150, 500-600 যখন কন্টেন্ট থাকবে, আপনার মাথা নষ্ট হয়ে যাবে কি পরিমাণ এখান থেকে ট্রাফিক আসবে। দেখা গেল অ্যাফিলিয়েটে আসা, সেই সিপিএ অফার নিবে, সিপিএর ট্রাফিক এসে অ্যাফিলিয়েট নিবে, কোনো না কোনো প্রোডাক্ট নিবে। আবার এখানে আমরা ভবিষ্যতে অ্যাড লাগাবো, ঠিক আছে? যেমন অ্যাড এক্সট্রা, আপনার যখন ট্রাফিক লেভেলটা হাই হবে, যখন দেখেন এখানে কিন্তু ট্রাফিক গ্রাফ দেখায়, এই যে আমাদের ড্যাশবোর্ডে যদি আসেন, এখানে কিন্তু
এই যে আমরা অলরেডি যে ভিজিট করছি, এখানে দেখেন টপ 10 পেজ, কোন কোন পেজগুলোতে ভিজিটর এখানে দেখাবে, কোন কোন প্ল্যাটফর্ম থেকে আসতেছে এটা দেখাবে, এখানে কোন কোন দেশ থেকে আসতেছে এটাও দেখাবে, এখানে গ্রাফ দেখাবে। তো আমাদের ট্রাফিক যখন আসা শুরু হবে তখন এখানে অ্যাড স্টার অ্যাডও লাগাইতে পারবেন, অ্যাড স্টার অ্যাড ব্যানারগুলো বিভিন্ন জায়গায় লাগাই দিবেন, ওইখান থেকেও একটা সেল জেনারেট পাবেন। বা ওটা কি নিজের ওয়েবসাইটে রাখা যায়? আমাদের যে প্রোডাক্টগুলো আমরা পোস্ট দিতেছি ওইখানে ধরেন একটা জায়গায় মাঝখানে হোক বা উপরে হোক বা নিচে হোক, আমরা ওইখানে ব্যানারগুলো অ্যাডগুলো কোডগুলো প্লেস করতে পারবো। তো আগে ট্রাফিক নিয়ে আসতে হবে সাইটে, যখন আমাদের হিউজ পরিমাণ পোস্ট থাকবে তখন অটো ট্রাফিক ঢোকা শুরু হবে। ট্রাফিক যখন আসবে তখন আমরা অ্যাড্রেসটা থেকে তুলছিলাম পেমেন্ট, একবার তুলছিলাম, আছে অ্যাকাউন্ট অ্যাড্রেসটা। ট্রাফিক আসা শুরু হলে বিভিন্ন ভাবে আর্নিং করা সম্ভব হবে। একদিন অ্যাড রান করছিলাম যে পেপাল যখন চালু ছিল, পেপাল দিয়ে তারপরে ওই একদিনেই $6-7 হয়েছিল। পরে এত ফ্রি মার্কেটিং করি হয় না। ট্রাফিক লাগবে। আর ভাই আমার একটা কোশ্চেন ছিল। বাইরের দেশে ট্রাফিক হয় তাহলে রেভিনিউটা বেশি পাওয়া যায়। জি ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, একটু আগে আপনি বললেন যে ভিপিএন বা আইপি দিয়ে অ্যাডব্লু বা অ্যাপমাইনে আমরা যদি অ্যাপ্লাই করি, আচ্ছা ওখানে আমরা কান্ট্রি কি সিলেক্ট করবো? যে দেশের কান্ট্রি দিয়ে অ্যাক্টিভ করা আছে সেটা দিয়ে? আপনি যে দেশ থেকে ইয়া করতেছেন ওই দেশে দিবেন। আচ্ছা, এন্ড কোশ্চেন হচ্ছে আমার তো পেওনিউরে বাংলাদেশ আছে, পরে যার পেমেন্টের সময় ভেজাল হবে না? না না না, পেমেন্টের সময় আপনার একটা জিনিস দুইটা জিনিস দেখবে, শুধু নাম আর ইমেলটা দেখবে, পরে আপনি কান্ট্রি চেঞ্জ করে দিবেন। ঠিক আছে। নাম আর ইমেলের মিল থাকলেই হয়েছে। কারণ আমি নিজেও তো নিছিলাম, আমি মরক্কো থেকে অনেক অ্যাকাউন্ট নিছি, প্রতিটাতে পেমেন্ট উঠেছে। তো আপনারা এই অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেন, ঠিক আছে? সবগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ নিয়ে রাখেন, তারপরে আস্তে আস্তে কন্টেন্ট লেখা শুরু করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।